ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, ঘর থেকে বের হওয়ার সময় যখন এই দোয়া পড়ে তো ফেরেশতা শয়তান সঙ্গে সঙ্গে মাটি তুলে নিজের ললাটে মারে আর কি বলে, হায় হায় তুই আমার শেষ করে দিলি, আমি তো তোর কিছুই করতে পারবো না। আর আরশে আজিম থেকে এলান হয়, তুই এটা পড়ছিস বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান হয়, হুদিতা কুফিতা হুদিতা কুফিতা। কি বলে, কি এলান করে, হুদিতা কুফিতা, যাও কথা দিলাম তুমি আবার সহি সালামতে ফিরে আসবা, আর কুফিতা তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম। এবার শয়তান কি বলে, আমি তাকে কি করব, যার বেলা রব্বে কারীম হুদিতা বলে দিয়েছে, যার বেলা এলান হয়ে গেছে হুদিতা, তুমি হেদায়েতের উপরে আছো, যাও। তাকে আমি আর কি করব, তাকে আমি আর কি করতে পারবো। আজীব না? জাহিরি অ্যাক্সিডেন্টকে তো মারাত্মক মনে হয়, ছেলেটার চোখে একটুখানি আঘাত লাগছে, এটা আপনার কাছে কত কষ্টের, কষ্টের না কষ্ট, একটুখানি ছাতির শিক লেগে গেছে গা, আপনার জন্য কত কষ্টের। আর ওই ছেলের চোখে যে কি পরিমাণ গুনাহ হইতেছে, এটা আপনার জন্য কোনো কষ্টের না। চোখের এই কষ্ট হয়তো চিকিৎসা দ্বারা ভালো হবে, অথবা কয়দিন পরে সুস্থ হয়ে যাবে, অথবা অন্ধই হয়ে গেল, লেকিন 70 বছরের জন্য। লেকিন চোখের বাতিনি অ্যাক্সিডেন্ট, গুনাহের অ্যাক্সিডেন্ট তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। কি চোখের বাহিরের অ্যাক্সিডেন্ট কি করে, অন্ধ করে দিবে, এদ্রই তো না। লেকিন বাতিনি অ্যাক্সিডেন্ট, কতবার চোখে ভিন নারী দেখলে এই চোখ প্রশান্ত হবে আল্লাহই জানে। যত ভিন নারী দেখে, যদিও তোমার চোখ শান্ত হয়, লেকিন তোমার কলিজা অশান্ত হয়। এটা শান্ত হয়, লেকিন এটা অশান্ত হয়। বলেন কি বলছি বলেন। আর যদি এটাকে নিচু করতে পারো, হইতে পারে এটা কিছুটা অশান্ত, লেকিন এটা হয়ে গেছে শান্ত। আজীব না? হ্যাঁ, এটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে শান্ত। আজীব। এটা বন্ধ করো, এটা বন্ধ করো, আখিরাত দেখবা। এটা খুলে দাও, দেয়ালের ওই পারে আর চোখ যায় না, এটা দেয়াল পর্যন্ত শেষ, এটা সীমিত। বুঝে নাই কথা? এটা কি চোখের দেখা সীমিত না অসীম? আর হৃদয়ের ভাবনা কি? এটা বন্ধ করো মাঝে মাঝে, এটা মাঝে মাঝে খোলো। চোখ কি করো, মাঝে মাঝে চোখ খোলো। আর হৃদয় কি করো, দিল মাঝে মাঝে খোলো। আর আমরা দিল 24 ঘন্টা বন্ধ, আর চোখ 24 ঘন্টা খোলো। বাস্তব না বাস্তব? এই মোবাইলের ভিতরে কি ঢুকলো আমার এটা বুঝে ধরে না। কি শুধুই আমার জীবনের সবচেয়ে বড় সারমা, জীবনের সবচেয়ে বড় পুঁজি সে ধ্বংস করে দিচ্ছে। সে কি করে দিচ্ছে? কালকে কে জানি বললো, ক্লাস 7-এর ছেলে ভুলে মোবাইল নেয় নাই, তো টিচারে তারা পুরোটা বাড়ি পাঠাইছে মোবাইল আনার জন্য। কি পরিমাণ ইম্পর্টেন্ট জিনিস বুঝে না। কোন ক্লাসের ছেলে? আরো মজার দৃশ্য দেখছেন, মজার দৃশ্য দেখছেন। এটা গিনিস বুকে দৃশ্য দেওয়া দরকার। এক ছেলে সাইকেল চালাচ্ছে, 7-8-এর ছেলে সাইকেল চালাচ্ছে, আরেকটা ছেলে তার পেছন দিয়ে দাঁড়িয়ে আছে, দু পা, পেছনেটার নাম কি যেখানে বসে, ক্যারিয়ার, ক্যারিয়ারের পাশের ওখানে নিচে পা দিয়ে আছে, দাঁড়িয়ে আছে, না বসে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছে। আমি কোট বাড়ি এই 3-4 দিন আগের সকালবেলা 7টা-8টার দিকে ঢুকতেছিলাম, রাস্তার মধ্যে স্কুলে যেতেছে, এই দৃশ্য। এই ছবিটা দিয়া
দিয়ে দিলে সারা বিশ্বে প্রথম স্থানে অধিকার করবে। অর্থাৎ যে কোনো মুহূর্তে বাচ্চা পড়ে যেতে পারে, লেকিন সে এভাবে মোবাইল দেখতেছে। কারণ এই সময়টা যদি মোবাইল দেখা ছাড়া চলে যায়, তার জীবনের কি পরিমাণ মারাত্মক ক্ষতি হয়ে গেল। কি নিজের ছেলেদেরকে কিভাবে মোবাইল দেন, মেয়েকে কিভাবে মোবাইল দেন, আমার বুঝে ধরে না। শেষ তো কি করবেন আর কি বানাবেন এই জাতিকে, প্রজন্মকে আর কি করবেন, সন্তানগুলোকে আর কি করবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমিন। আমাদের সফর কোন দিকে, কোন দিকে সফর? সফরের পুঁজি কি? সফরের ঈমান পুঁজি হলো চারটা: ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন আবার বলেন। এই চারটা ছাড়া পৃথিবীর যত পুঁজি আছে সবে পারে। আর এই চারটার সাথে যদি লেগে যেতে পারেন সব পারে। কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন কয়টা? আর এই চারটার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। একজন মানুষ কইছে এই চারটার ফ্যাক্টরি কি? একসাথে এই চারটা একসাথে পাওয়া যায়। বুঝেন না কথা? জানা আপনি এটা কিছু কিনবেন, তা আপনি বুঝেন না, আর আরেকজনের কি জিগান, ভাই এটা কোথায় পাওয়া যায়? আপনি একসাথে আমার জিজ্ঞান, এই চারটে একসাথে কোথায় পাওয়া যায় জিজ্ঞান। সবাই বলেন এই চারটে কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটে একসাথে কোথায় পাওয়া যায়? সুবহানাল্লাহ। এই জন্য ওদের বড় আশঙ্কা, মাননীয় স্পিকার, যে হারে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল আর আমাদের কি বলে হাই স্কুলের ছেলেগুলো কমে যাচ্ছে, ছাত্রছাত্রী কমে যাচ্ছে, আশঙ্কার বিষয়। এটা খতিয়ে দেখা উচিত। আমাদের 30% ছাত্র ইতিমধ্যে কমে গেছে, খতিয়ে দেখা উচিত। আমি অপেক্ষায় থাকেন 100% চলে যাবে। কেউ আর তার সোনার ছেলেকে শুধু মোবাইলের জন্য স্কুলে দিবে না। কি 5 ঘন্টা পরীক্ষা, আর আমাদের জমানার পড়াশোনার 5 মিনিট লাগে না, 5 মিনিট লাগে না, 5 ঘন্টা পরীক্ষা, 5 ঘন্টা পরীক্ষা। হাই স্কুলের কোনো টিচার থাকতে পারে না এখানে। বাস্তব না বাস্তব? ওই যে হাই স্কুলের টিচার